আমরা ছাদ বাগানে যে সমস্ত গাছ নিয়ে আসি, যে সমস্ত গাছগুলোকে পরিচর্যা করি, রোপণ করি, এদের মধ্যে সবচেয়ে মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল গাছ হলো সবেদা। কোথাও চিকু, কোথাও থাই চিকু নামে পরিচিত। এই ফলটি আমাদের ছাদ বাগানে যদি আনা হয়, আলোকিত করে ফল দেয়। তবে তার আগে দরকার আমাদের সঠিক রোপণ পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে অবগত হওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে 12 মাসি সবেদা গাছের পরিচর্যা, সার প্রয়োগ, ফলন পদ্ধতি এবং সর্বোপরি সবেদা গাছের 12 মাসে ফল আসার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, সব নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। দেখুন, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে সবেদা গাছটি আছে, সেই সবেদা গাছটিতে যেমন প্রচুর ফল ধরে আছে, অন্যদিকে গাছে আবার প্রচুর ফুলও এসে গেছে এবং ছোট ছোট ফুলও আসছে। অর্থাৎ গাছের চারিদিকে অর্থাৎ ফুল এবং ফলে ভরপুর। একটি ভালো মানের সবেদা গাছের বৈশিষ্ট্য হলো এটি। এই সবেদা গাছটি ফল শেষ হতেই না হতেই আবার নতুন করে ফলের দেখা দেয়। তবে ফলগুলো আসার আগে আপনাকে কিছু বেসিক পরিচর্যা করতে হয়। তো চলুন এবার জানা যাক কী পরিচর্যা করতে হয়। একটি ভালো জাতের সবেদা গাছ আপনি নিয়ে এসে রোপণ করলেন, পরিচর্যা করলেন, গাছটি বড় করে তুললেন। একটি ভালো জাতের সবেদা গাছের বৈশিষ্ট্য হলো ছোট থেকেই ফুল আসা। যদিও ছাদ বাগানের ইতিহাসে ছোট গাছের ফুল নেওয়ার পক্ষে পক্ষপাতিত্ব একদমই নয়, তবুও গাছের সিমটম দেখে বোঝা যায় গাছ কতটা আপনার সঙ্গে সঙ্গ দেবে। তো একটি ভালো জাতের সবেদা গাছের 2 বছর বয়স থেকে কিন্তু ফুল আসা শুরু হয়। আর এই ফুল আসা শুরু হলে আপনাকে বিভিন্ন দক্ষতার মাধ্যমে এই ফুলগুলোকে পলিনেশন করতে হয়। পলিনেশন বলতে যে ফুলগুলো উভলিঙ্গ অর্থাৎ স্ত্রী দশা এবং পুরুষ দশার ফুলের বর্তমান, তাদের মধ্যে সবেদা ফুল হলো একটি অন্যতম। কারণ এই ফুলটি উভলিঙ্গ, এই ফুলটি স্ত্রী দশা এবং পুরুষ দশা একই সময়ে একই সঙ্গে সংগঠিত হয়। দেখুন এই ফুলটি, দেখুন এই ফুলটির উপরে যে অংশটি দেখা যাচ্ছে, এই উপরের অংশটি হলো পুংলিঙ্গ এবং নিচে একদম চারিদিকে পাপড়ির আকারে যে অংশটি ছড়িয়ে আছে, এটা হলো গর্ভমুণ্ড। তো এই গর্ভমুণ্ড এবং পুংদণ্ড একত্রে মিলিত করে পরাগ রেণু এক জায়গায় করার মাধ্যমে এর পলিনেশন করা হয়। এই জন্য আমরা সবেদা ফুলের হ্যান্ড পলিনেশন সম্পন্ন করি। হ্যান্ড পলিনেশন সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন, অনেক অনেক উপকৃত হবেন। তো সবেদা ফলে হ্যান্ড পলিনেশন করলে একটি সুবিধা হয় কি, সমস্ত ফুল থেকে ফল হয়, একটিও ফল যেমন ঝরে পড়ে না, একটিও ফুলও কিন্তু নষ্ট হয় না। কিন্তু এই হ্যান্ড পলিনেশন করতে গেলে আপনার রাত্রেবেলা করতে হয় এবং একটি সন্না অবশ্যই প্রয়োজন হয়। একদিন সেই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও বলবো, বা একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা দেখে নেবেন। এবার কথা হলো, সবেদা গাছের ফুল আসলে আপনাকে আগে থেকে কি সতর্ক গ্রহণ করতে হবে। দেখুন, যেহেতু আপনার ছাদ বাগানে ফুল আছে, এখানে 3টি স্টেপে একটা দশা আছে। একটা হচ্ছে ফুলের দশা, একটা হচ্ছে সবেমাত্র গুটি বেরিয়েছে এবং অপরটি হচ্ছে পরিণীত। এই দশাগুলো ফলগুলো কি পরিচর্যা করবেন। দেখুন, প্রথমেই বলি, গাছে ফুল আসার আগ মুহূর্তেতে আপনাকে পটাশ সার স্প্রে করতে হবে। পটাশ সার স্প্রে করে আপনার ছাদ বাগানে গাছের ভিতরে শক্তি বা এনার্জি বাড়িয়ে তুলতে হবে। এরপরে আপনাকে ব্যবহার করতে হবে একটা ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট। আমি আপনাকে সাজেস্ট করব বোরন বা মোবমিন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনি এই ধরনের ফল ধরা
ছোট ফুল আসা বা গাছে অসংখ্য যে ছোট ছোট গুটি এসেছে সেই গুটিগুলোকে রক্ষাকর্তা হিসাবে আপনাকে বোরন ব্যবহার করতে হবে। মনে রাখবেন, বোরন ব্যবহার না করলে ফল ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এই বোরন ব্যবহার করার 15 দিন পরে আপনাকে আবার চক্রাকারে ব্যবহার করতে হবে পটাশ, অর্থাৎ পটাশ এবং বোরন একত্রে আপনার ছাদ বাগানে ব্যবহার করে যেতে হবে ফুল এবং ফল আসা গাছগুলোতে। এবার আসি গাছের খাবার দেওয়া। দেখুন, গাছে যখন ফল এসেছিল, মানে যে ফলগুলো আপনি ম্যাচুরিটি দেখছেন, এই ফলগুলো বড় হওয়ার জন্য আপনি নিশ্চয়ই খাবার দিয়েছিলেন। অর্থাৎ এই মুহূর্তে গাছে আর খাবার দেওয়ার দরকার নেই, কারণ আপনি যখন ওভার ডোজের খাবার দেবেন, এই যে সবেমাত্র গুটিগুলো এসছে, সবেমাত্র ফুলগুলো এসছে, এগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি হয়। তাই এইগুলো যাতে না হয়, এর জন্য আপনার গাছের গোড়াতে কোনো খাবার দিতে হবে না, শুধুমাত্র স্প্রে ফর্মে যে খাবারটির কথা বললাম পটাশ এবং বোরন, সেটি ব্যবহার করবেন। এবং গাছের গোড়াতে ওই পটাশ এবং বোরন যদি আপনি রাসায়নিক খাবার হিসেবে জলে গুলে জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এবার আসি যাদের সবেদা গাছের অল্প পরিমাণ ফুল আসছে, যাদের সবেদা গাছে দীর্ঘদিন ফুল আসছে না, তারা কি করবেন? যদি গাছটি ভালো বা অথেন্টিক গাছ হয়ে থাকে, অটোমেটিকলি ন্যাচারাল পদ্ধতিতেই ফুল আসবে। আর যদি অটোমেটিকলি বা ন্যাচারাল পদ্ধতিতে ফুল না এসে থাকে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের পিজিআর। বিভিন্ন ধরনের পিজিআর বাজারে আছে, এর মধ্যে মিরাকুলান, বাম্পার, বুস্টার টু, প্লানোফিক্স, অনেক ধরনের পিজিআর আছে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব বুস্টার টু। বুস্টার টু ছাদ বাগানের ইতিহাসে যত পরিমাণ পিজিআর আছে, এর উপরে কোনো পিজিআর এখনও পর্যন্ত যেতে পারেনি। বহু বছর ধরে গাছে ফল ফুল না আসা গাছে এই পিজিআর ব্যবহার করে সফলতা অর্জন করেছে। তাই আমিও আপনাকে বলবো বুস্টার টু ব্যবহার করুন। প্রতি লিটার জলে মাত্র 1 ফোঁটা নিয়ে 7 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানের গাছগুলো স্প্রে করে দেখুন, ফলাফলটি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। এইভাবে ছাদ বাগানে গাছে ফুল আনানো, ফুলগুলোকে পরিচর্যা করা, পরিচর্যার মাধ্যমে ফলগুলোকে বড় করে তোলা এবং এক সময় এটি হারভেস্ট করার উপযোগী হয়ে ওঠা। এই ছিল ছাদ বাগানের সম্পূর্ণ সবেদা গাছের টিউটোরিয়াল ভিডিও। এই পরিচর্যা করলে আপনি আপনার ছাদ বাগানের সবেদা ফলগুলো ম্যাচুরিটি, ফলগুলো খাওয়ার উপযোগী দ্রুত থেকে দ্রুততর করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস, লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।